আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অধ্যায় এবং অনুশীলনী ১.১ এর ২৯ নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। এখানে আমাদের বলেছে এই অঙ্কটাতে যে এক গ্রামে এক মিস্ত্রি ছিল যে তাদের ঘর তৈরি করত যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করে না। ঠিক আছে? তার মানে এমন তোমার হচ্ছে মানুষজনের ঘর তারা তৈরি করে দিত যারা নিজেদের ঘর নিজেরা তৈরি করত না। ঠিক আছে? আর যারা নিজেদের ঘর তৈরি করত তারা আবার তাদের ঘর আবার হচ্ছে এই মিস্ত্রি তৈরি করে দিত না। তাহলে সেক্ষেত্রে মিস্ত্রির ঘর থেকে তৈরি করত। মানে যে মিস্ত্রিটা আছে তার ঘরকে তৈরি করে দিত। ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে আমাদের নির্ণয়ের বিষয়। তাহলে ১ম এ আমাদের হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা হচ্ছে আগে পড়ব। এখানে আমাদের বলা হয়েছে যে তোমার হচ্ছে এক গ্রামে মিস্ত্রি ছিল। সে তাদের ঘর তৈরি করত যারা নিজেদের ঘর তৈরি করত না। মিস্ত্রির ঘরকে তৈরি করত, এটাই হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে মিস্ত্রির ঘর মিস্ত্রি নিজে তৈরি করত কিনা আগে সেটাকে জেনে নিই। যে মিস্ত্রির ঘর কি মিস্ত্রি নিজেই তৈরি করত? তাহলে সেটা যদি আমরা উত্তর জানতে চাই তাহলে সেটার যে উত্তর আসলে হ্যাঁ অথবা নাতে দেওয়া সম্ভবই না। ঠিক আছে? হ্যাঁ অথবা না এটাতে আমরা দিতে পারবো না। ঠিক আছে? কারণ কি যদি মিস্ত্রি নিজের ঘর নিজে তৈরি করত তাহলে সে ওই শ্রেণীতে পড়ে যায় যে শ্রেণীর মানুষ নিজে নিজের ঘর তৈরি করে। তাই তো? তাহলে তো মিস্ত্রি তো তৈরি করার কথা না। ওকে? যা প্রদত্ত শর্ত বিরোধী। আবার যদি মিস্ত্রি যদি নিজের ঘর নিজে তৈরি না করে তাহলে সে ওই শ্রেণীতে পড়ে যায় যে শ্রেণীর মানুষ নিজে নিজের ঘর তৈরি করে না। তাহলে ওই শ্রেণীতে পড়ে গেল। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু শর্তে তোমার হচ্ছে বলা আছে যে যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করে না তাদের ঘর আবার মিস্ত্রি তৈরি করে দেয়। মিস্ত্রি তৈরি করে দেয়। তাহলে সেক্ষেত্রে উপরোক্ত সমস্যাতে একটি গাণিতিক প্যারাডক্স। ঠিক আছে? মানে যার হচ্ছে আসলে এই মোমেন্টে কোনো উত্তর আসলে নাই। ঠিক আছে? এটাই হচ্ছে একটা গাণিতিক প্যারাডক্স। তো প্যারাডক্স হচ্ছে এমন কিছু সমস্যা যার সমাধান এই মুহূর্তে সম্ভব নয় অথবা সমাধান আদৌই নাই। মানে হয় এই মুহূর্তে সম্ভব না, তাহলে এটা আসলে কখনো কোনো সমাধান ছিলই না। ঠিক আছে? এই দুইটা যে কোনো একটা হবে। তাহলে উপরোক্ত এই প্যারাডক্সটি বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ তোমার হচ্ছে কার নামে? গণিতবিদ বার্ট্রান্ড রাসেল প্যারাডক্স নামে পরিচিত। বার্ট্রান্ড রাসেলের প্যারাডক্স নামে পরিচিত। আর উপরোক্ত সমস্যাটির আসলে কোনো সমাধানই নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।